আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। কথা বলবো লা লিগার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমি কথা বলি, তাহলে আসলে লা লিগা নিয়ে আমি খুব বোরিং। কেননা আমি বোরিং ফিল করার কারণ হচ্ছে যে আপনারাও হয়তো অভ্যস্ত। কেন অভ্যস্ত এই কথাটা বললাম যে লা লিগায় আমরা প্রত্যেকবারে দেখি যে হয় রিয়াল মাদ্রিদ নয়তো বার্সেলোনা, অথবা নয়তো বার্সেলোনা নয়তো রিয়াল মাদ্রিদ, এরা লা লিগার চ্যাম্পিয়ন হবেই হবে। তো আমরা এই জিনিসটা দেখে আসলে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর আসলে বিকল্প কোনো কিছু ভাবতে পারতেছি না যে লা লিগা হয় বার্সেলোনা এবার উইন করবে, অথবা রিয়াল মাদ্রিদ উইন করবে। এভাবেই চলে আসতেছে গত 10 থেকে 12 বছর ধরে। তো এই যে একটা ক্যাটাগরির মধ্যে আছে খেলাটা, সেটা আসলে যে স্প্যানিশের মধ্যে আসলে অনেক পরিবর্তন আনা দরকার। তো এই পরিবর্তনটা আনার জন্য হলো স্প্যানিশে অনেক প্রত্যেকটি ক্লাবকে, সেটা হলো যে রিয়াল বেটিস থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে বার্সেলোনা, তারপর হচ্ছে যে ভ্যালেন্সিয়া, সব যে দলগুলো আছে সবাইকে পরিবর্তন আনার দরকার। যদিও রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তারা খুব এগিয়ে অন্যান্য দলের তুলনায়। অন্যদিকে আছে আবার অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাটলেটিকো ক্লাব। এই দলগুলো যে আছে তারা আসলে সেভাবে যে নিজেদের দলকে গুছিয়ে আনবে, তারা আনতে পারতেছে না। তাদের কোনো ভূমিকাই নেই। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদেরকে অনেক বড় ক্লাব মনে করে, তারপরও আসলে তারা সেরকম কোনো বড় ক্লাব নয়। তবে আমার মনে হয় যে স্প্যানিশে অনেক বড় পরিবর্তন আনা দরকার। প্রত্যেকটা ক্লাবকেই অনেক পরিমাণে টাকা ব্যয় করতে হবে। কেননা টাকা না ব্যয় করলে আসলে ক্লাবকে সাজানো যায় না। যে আমরা বর্তমান যদি দেখি যে রিয়াল মাদ্রিদ বিশ্বের সবথেকে দামি দামি খেলোয়াড়গুলোর মধ্যে অনেকেই রিয়াল মাদ্রিদে বর্তমান খেলতেছে। অন্যদিকে বার্সেলোনা তাদের আর্থিক সমস্যা থাকলেও পরবর্তী নেক্সট সিজনে তারা হয়তোবা তাদের পজিশনটা আবার ফিরিয়ে আনবে। কেননা তারা ড্যানি অলমো এবং লামিন ইয়ামালের মতো প্লেয়ার যখন সাইনিং করে নিয়েছে, তারপর আসলে তাদের ক্লাবকে তারা নতুন করে সাজিয়ে নিতে পেরেছে এবং পরবর্তী সময়ে তারা আবার ভালো পর্যায়ে চলে যাবে। মেসি যাওয়ার পর যে নেইমার চলে যাওয়ার পর যে অবস্থাটা হয়েছিল বার্সেলোনা, তারা সেখান থেকে যে এ পর্যন্ত আবার উঠে আসতে পেরেছে, এটা আসলে তাদের জন্য খুবই একটি আনন্দের বিষয় এবং বার্সা ফ্যানদের জন্য আনন্দের বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, স্পেনিশে এই যে লা লিগায় যে আহ টুর্নামেন্টই হয়, সেই টুর্নামেন্টে আসলে আমরা যেভাবে অভ্যস্ত হয়, রিয়াল মাদ্রিদ নয়তো বার্সেলোনা জয় পাবেই পাবে, এই জয়গুলো আসলে নতুন করে দেখা আমাদের খুবই শখ। সেক্ষেত্রে আসলে আহ হয়তোবা অ্যাটলেটিকো মাদ্রিদ বা অ্যাটলেটিকো ক্লাব মাদ্রিদ রিসেন্টলি রিয়াল বেটিসে ইসকো এবং অ্যান্টনি যে ঝড় তুলে দিয়েছে গত রাতে, তো আপনারা দেখেছেন যে বার্সেলোনার মতো ক্লাবের সাথে রিয়াল বেটিস গতকালকে ড্র করেছে 1-1 গোল। সেখানে আসলে নতুন বিকল্প আসলে এখন দেখাই যায় যে প্রত্যেকটি ক্লাব নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছে। তো এই চেষ্টা আসলে ব্যর্থ যেন না হয়, প্রত্যেকটি ক্লাব যেন স্বাবলম্বী হয় এবং পরবর্তী যে আহ খেলাগুলো আছে, পরবর্তী যে লিগ গুলো হবে, সেখানে যেন প্রত্যেকটি দল নিজেদের জায়গা পজিশন তৈরি করে নিতে পারে এবং তারা যে কোনো মূল্যে যেন উইন করতে পারে। আর অন্যদিকে যদি ফ্রান্সের লিগের কথা বলেন, ফ্রান্সের লিগ আসলে খুবই তুলনামূলকভাবে দুর্বল। সেখানে দেখা যায় যে ফ্রান্স যে পিএসজি যে দলটি আছে, সে পিএসজি আসলে তাদের লিগের মধ্যে 6টি ম্যাচ হাতে রেখেই ইতিমধ্যে তারা জয়লাভ করে নিয়েছে। তারা এমন পয়েন্টে পৌঁছে গেছে তাদেরকে আর ছাড়ানোর মতো কোনো দল নেই। তো সবকিছু মিলায় যখন আসলে চ্যাম্পিয়ন লিগে আসা যায়, চ্যাম্পিয়ন লিগে আসলে আসলে বোঝা যায় যে কোন দলের ভূমিকা কি রকম। তো চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো তো সামনে আসেই, আমরা সবাই দেখবো এবং প্রত্যেকটি এরকম যে প্রত্যেকটি যে লিগ গুলো হয়, সব লিগ গুলোতেই পরিবর্তন আনা দরকার। বিশেষ করে স্প্যানিশ এবং ফ্রান্সের যে লিগ গুলো হয়, সেখানে আসলে পরিবর্তন আনা দরকার আমার মনে হয়। ধন্যবাদ।